সকাল সকাল বাজার থেকে বরমশাই নিয়ে চলে এসেছে বড় একটা মাছ। তো মাছটা হচ্ছে স্লিভার কাপ। আর মাছটা অনেকটাই বড় ছিল। তো বরমশাইয়ের আবদার এক্ষুনি রান্না করে দাও। তো কী দিয়ে রান্না করব? ফ্রিজে দেখলাম অল্প কটা পটল ছিল, তো পটল আলু দিয়েই তরকারিটা রান্না করছি। তো আশা করছি যে মাছটা যেহেতু বড়, তো তরকারিটাও ভালো টেস্ট হবে। তো ওখানে দেখো মাছটা আগেই ভেজে নিয়েছিলাম, আর মাথা দুটো একটু বড়, ভালো করে ভাজতে হবে বলে ওগুলো পরে ভেজে নিয়েছি। আর তারপরে কড়াই দিয়ে দিয়েছিলাম পটল আলু। তো পটল আলুটাকে সুন্দর করে ভেজে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। নিয়ে তারপর দেখো মশলা কষাই করে নিচ্ছি। তো আমি বেশিরভাগ তরকারি আগে ভেজে নেই, পরে সম্বাদ দিই। তো তারপরে দেখো আমি সম্বাদ দিয়ে দিয়েছি আর মাছগুলোও দিয়ে দিয়েছি। তরকারিটা ফুটতে প্রায় আমার তরকারি হয়ে এসছে। তো বরমশাইয়ের এই ছোটো ছোটো আবদারগুলো না রাখলে হয়? তো আমার তরকারিটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট। সকাল সকাল বাজার থেকে বরমশাই নিয়ে চলে এসেছে বড় একটা মাছ। তো মাছটা হচ্ছে স্লিভার কাপ। আর মাছটা অনেকটাই বড় ছিল। তো বরমশাইয়ের আবদার এক্ষুনি রান্না করে দাও। তো কী দিয়ে রান্না করব? ফ্রিজে দেখলাম অল্প কটা পটল ছিল, তো পটল আলু দিয়েই তরকারিটা রান্না করছি। তো আশা করছি যে মাছটা যেহেতু বড়, তো তরকারিটাও ভালো টেস্ট হবে। তো ওখানে দেখো মাছটা আগেই ভেজে নিয়েছিলাম, আর মাথা দুটো একটু বড়, ভালো করে ভাজতে হবে বলে ওগুলো পরে ভেজে নিয়েছি। আর তারপরে কড়াই দিয়ে দিয়েছিলাম পটল আলু। তো পটল আলুটাকে সুন্দর করে ভেজে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। নিয়ে তারপর দেখো মশলা কষাই করে নিচ্ছি। তো আমি বেশিরভাগ তরকারি আগে ভেজে নেই, পরে সম্বাদ দিই। তো তারপরে দেখো আমি সম্বাদ দিয়ে দিয়েছি আর মাছগুলোও দিয়ে দিয়েছি। তরকারিটা ফুটতে প্রায় আমার তরকারি হয়ে এসছে। তো বরমশাইয়ের এই ছোটো ছোটো আবদারগুলো না রাখলে হয়? তো আমার তরকারিটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট